ওয়ালাইকুম আসসালাম। ওই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই হাত ওই হাত ওই হাত, ও বাবা। আসসালামু আলাইকুম। কি বুঝি না? হ্যাঁ, ভিক্ষা। ভিক্ষা মানে কি? হ্যাঁ, ভিক্ষা। ভিক্ষা করো কেন? হ্যাঁ, ভাত খাওয়ার জন্য। আব্বু আম্মু নাই? আম্মু নাই? আল্লাহ। বাবা নাই? বাবা মরে গেছে? ইসরে আল্লাহ। দেখি, সম্ভবত ছেলেটি মানসিক প্রতিবন্ধী। এগুলা কি দেখি? ও বোতল, বোতল কুড়াও। এটা কি? এটা এটা যে দেখি তো, বোতল কুড়া আবার ভিক্ষা করো কেন? ভিক্ষা না করলে হয় না? বোতল কুড়ায় তো টাকা পাবা। বোতল দিয়ে, বোতল কুড়ায় ভাত হয় না? হ্যাঁ, ভিক্ষা সবাই দেয়? হ্যাঁ, কেন দেয় না কেন? নাম কি তোমার? নাম কি? রাব্বি। অনেক সুন্দর নাম। বাবা মারা গেছে কবে? বাবা মারা গেছে কাককে। হ্যাঁ, কাককে। আর মা? মা মারা গেছে। মাও মারা গেছে? রে আল্লাহ, ওর শরীরে দেখেন কিচ্ছু নাই। দেখি দেখি, এটা কি হয়েছে? ও অ্যাক্সিডেন্ট হয়েছে? ওর আল্লাহ। তো কত টাকা ভিক্ষা করছে দেখি? 10 টাকা, 12 টাকা, তারপরে 12 টাকা, 14, 16, 18, 20 টাকা। 20 টাকা পাইছো? এই 20 টাকাতে ভাত খাবা? আমার বাইকের তেল শেষ, তেল নাই। 20 টাকা নেই, আমি তেল ভরবো। হ্যাঁ, দিবা আমাকে? হ্যাঁ সত্যি, আমাকে দিবা 20 টাকা? হ্যাঁ, নিয়ে যাবো, নিয়ে যাবো। এটা নিলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা। ও দেখেন মানসিক প্রতিবন্ধী, তারপরও ওর পেটে খাবার নাই, মানুষের কাছে হাত পেতে খায়। তা আমার বাইকের তেলের নাই কথা বলে জাস্ট ওর সাথে ফান করলাম। ও আমাকে প্রথমে না করলো, ওর পেটে খাবারের কথা চিন্তা করে। পরবর্তীতে আবার চিন্তা করলাম বিপদে পড়ছি, দিয়ে দে। তখন আবার রাজি হলো দেওয়ার জন্য। তো রাব্বিটা আমি নিয়ে যাই? হ্যাঁ, হ্যাঁ নিব। তুমি খুশি তো? খুশি তো? তুমি ভাত খাবো না? তাহলে নিয়ে গেলাম রাব্বি, যাও তাহলে। রাব্বি, কি টাকা লাগবে না? দাঁড়াও 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 দাঁড়াও। দুপুরে কি খাবা তুমি? হ্যাঁ, বুঝি না। ভাত খাবা দুপুরে? ভাত খাওয়ার জন্য টাকা দিব? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ভাত খাবা না রাব্বি? দাঁড়াও। হ্যাঁ, বুঝি না। তোমার আব্বু মরে গেছে? ওরে আল্লাহ। কত টাকা দিব ভাত খাওয়ার জন্য বলো? 20 টাকা দিব ভাত খাওয়ার জন্য। দেখেন আল্লাহ আমাদের থেকে ওকে কত ভালো বানাইছে। ও ভাত খাওয়ার জন্য শুধু 20 টাকা চাইছে। ও চাইলে পারতো 500 টাকা আমাকে দেন, বলতে পারতো। ওর জায়গায় অন্য কেউ হলে সম্ভবত এটাই করতো, যে সুযোগ যেহেতু পাইছি 500 টাকা চেয়ে বসি, দেখি কি করে। সেই জায়গায় ছেলেটি যখন বললাম যে ভাত খাওয়ার জন্য কত টাকা দিব, আমাকে বললো মাত্র 20 টাকা দেন। আল্লাহ, 20 টাকা ভাত খাওয়া হবে রাব্বি? হ্যাঁ হবে, হবে তো? পেট ভরে খেতে পারবা? ধরো, এটাও রাখো। এটা কত টাকা বলো তো? বলো এটা কত টাকা? হ্যাঁ, এটা 500 টাকা। 20 টাকা না, 500 টাকা।
রেখে দাও, ওটা হারাই যাবে, হারাই যাবে, হারাই যাবে। আমি দিয়ে দিই। ওরে, ও তো টাকা হচ্ছে না, বিপদে বললাম না কি আল্লাহ জানি। রেখে দাও, যাও, তোমার হয়ে যাবে এটা। চলে যাও, রাব্বি রাব্বি রাব্বি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা 500 টাকা কিন্তু, হারাবো না কিন্তু, হ্যাঁ হারাবো না। তাহলে ভাত খাওয়া হবে? আচ্ছা ভাইয়া, যাও তাহলে, খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম বাবা। ও পুরো খুশি হয়ে গেছে। ও পুরা খুশি। দেখেন, একটু আগেও দেখছি ও মানুষের দাঁড়া দাঁড়ে গিয়ে হাত পাতছে। এখন আমি যখন ওকে টাকা দিচ্ছি, টাকা চিনি না, অথচ ও এতটা খুশি হইলো যে এখন আমি খেয়াল করলাম যে এতগুলো মানুষ ওর কাছে, ও কারো কাছে কোনো হাত পাততেছে না। ও অল্পতে এত এত পরিমাণে খুশি হয়েছে। অথচ আমার মনে হয় এই জিনিসটা থেকে খেয়াল করলাম, ভিক্ষা ওর পেশা না। ও জাস্ট দুমুঠো ভাত খাওয়ার জন্য মানুষের কাছে হাত পাতে। ভাত খাওয়ার টাকা হয়ে গেলে সম্ভবত হাত পাতে না। এটাই তার প্রমাণ। আমি টাকা দেওয়ার পরে এই যে এতগুলো মানুষ, তখন মানুষ ছিল না, সবার দ্বারা দ্বারা গিয়ে হাত পাতে দেখলাম। ওর কাছে ছিল মাত্র 20 টাকা। আর এখন আমি টাকা দেওয়ার পরে এত মানুষ থাকা সত্ত্বেও কারো কাছেও হাত পাততেছে না। আল্লাহ বাঁচা রাখো ওকে। পেটের জন্য মানুষ কত কিছু না করে, হ্যাঁ। এই পেটটা আছে বলে এই মানুষের এত টেনশন, এত চিন্তা। এখন আর মানুষের কাছে কোনো হাত পাততেছে না ও। রাব্বি চলে যাও ভাইয়া, হ্যাঁ চলে যাও, বাসায় চলে যাও। আজকে আর রাস্তা থেকে না, হ্যাঁ। এখন কি মানুষের কাছে হাত পাত দাও না, হ্যাঁ? বুঝি নাই কথা। আজকে হারাই গেছো তুমি। গতকাল হারাইছিল। গতকাল হারাই গেছিলা। আচ্ছা আচ্ছা, এখন হারাবে না, বাসায় চলে যাও, না আবার হারাই যাবা। রাব্বি যাও তাহলে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই হাত ওই হাত ওই হাত, ও বাবা। যাও তাহলে, কি খুশি মাশাআল্লাহ। যাও রাব্বি যাও। কখনো শুনেছো তাদের মনের কথা? তাই তো